আসসালামু আলাইকুম। মাহমুদ আইজান পিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আমরা আমাদের যে বুক 17 ছিল সেটা শেষ করেছি, বুক 11 যেটা ছিল সেটা শেষ করেছি, এবং বুক 18-এর মোটামুটি অর্ধেকের বেশি শেষ হয়েছে। বাকিগুলো আমি আসলে পড়ার দিতে পারিনি সময় স্বল্পতার কারণে। তো এখন বুক 13 থেকে আজকে আমরা আলোচনা করব, এবং আমরা এই কয়েকদিনের ভিতরে বুক 13-এর যতগুলো প্যাসেজ রয়েছে সবগুলো টেস্টের সবগুলো প্যাসেজ নিয়ে আলোচনা করব, এবং আমি ভিডিওগুলো দিয়ে দিব। তো তাহলে আমরা শুরু করি। তো এটা হচ্ছে আজকের এই প্যাসেজটা হচ্ছে কেস স্টাডি ট্যুরিজম নিউজিল্যান্ড ওয়েবসাইট, অর্থাৎ নিউজিল্যান্ড এর যে ট্যুরিজম সংক্রান্ত যতগুলো বিষয় আছে এগুলো জানার জন্য ওদের যে নিজস্ব ট্যুরিজম ওয়েবসাইট আছে সেই সংক্রান্ত আলোচনা এটা এখানে। তো এটা হচ্ছে বুক 13-এর প্যাসেজ 1 টেস্ট 1-এর। তো এখানে আমরা দেখতেছি ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ এখানে আপনি একটা ওয়ার্ড, এই যে এখানে বলা আছে যে ওয়ান ওয়ার্ড অনলি, যে মাত্র একটা ওয়ার্ডে আপনি কি করবেন, আপনি নেবেন এখান থেকে। ওকে, এরপরে বলা হচ্ছে 2 নাম্বার হচ্ছে ট্রু ফলস নট গিভেন দেওয়া আছে, এখানে ট্রু ফলস নট গিভেন বার করবেন। তো তাহলে আমরা দেখি, শুরু করি, কোশ্চেনে যাই, তারপরে আমরা কোশ্চেন থেকে আমরা প্যাসেজে যাব এবং আনসারগুলো বার করব। তো প্রথমে এখানে কি ওয়ার্ড দেওয়া রয়েছে, ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস, অর্থাৎ ট্যুরিজম সার্ভিসের যে ডেটাবেস, যে তথ্য, সেটার কথা বলতেছে। তো এখানে প্রথমে একটা বাক্য দেওয়া আছে, ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেস টু গেট অন দ্য লিস্ট, অর্থাৎ ট্যুরিজম সংক্রান্ত যত বিজনেস আছে তাদের জন্য সহজ, টু গেট অন দ্য লিস্ট মানে লিস্টেড হওয়ার ক্ষেত্রে। অ্যালাউ বিজনেসেস, তো যেখানে বিজনেসকে অ্যালাউ করা হবে টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি, ইনফরমেশনকে দৈনিক প্রত্যহ বা প্রতিদিন ইনফরমেশনগুলোকে ঢ্যাঁস করার জন্য। তাহলে এখানে বিভিন্ন বিজনেসকে কি করবে, সাহায্য করবে কি করার জন্য, ইনফরমেশনকে ঢ্যাঁস করার জন্য। তাহলে আমরা ইয়াতে চলে আসি, আমরা যদি প্যাসেজে চলে আসি তাহলে আমরা এখানে দেখব এনি ট্যুরিজম রিলেটেড বিজনেস, অর্থাৎ ট্যুরিজম সংক্রান্ত যে কোনো ব্যবসা বাণিজ্য, কুড বি লিস্টেড, এখানে লিস্টেড হইতে পারবে মানে ওই ওয়েবসাইটে বাই ফাইলিং ইন এ সিম্পল ফর্ম, একটা মাত্র ফর্ম পূরণ করে। দিস মিন দ্যাট, এটার অর্থ হচ্ছে ইভেন দ্য স্মলেস্ট ব্যাড অ্যান্ড ব্রেকফাস্ট অ্যাড্রেসেস অর স্পেশালিস্ট অ্যাক্টিভিটিস প্রোভাইডার, অর্থাৎ এই যে বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ী যারা আছেন, যারা বিভিন্ন ছোট ছোট জিনিস প্রোভাইড করেন, তারাও কুড গেইন এ ওয়েব প্রেজেন্স উইথ অ্যাক্সেস টু অ্যান অডিয়েন্স অফ লং হোল ভিজিটর, তারা কি করতে পারবেন, ওয়েবসাইটে অ্যাক্টিভিটি প্রোভাইডার কুড গেইন এ ওয়েব প্রেজেন্স, তারা প্রেজেন্স থাকতে পারবেন, ওয়েবসাইটে তাদের উপস্থিতি থাকতে পারবে, উইথ অ্যাক্সেস টু অ্যান অডিয়েন্স, অর্থাৎ এবং তাদের যে লং হোল ভিজিটর, তারা দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে ভিজিটর আসেন তাদের সাথে তারা কি থাকতে পারবেন, তারা যেরকম অ্যাক্সেস করতে পারে এরাও অ্যাক্সেস করতে পারবে। ইন এডিশন বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস ওয়ার এবল টু আপডেট দ্য ডিটেলস দে গিভ অন এ রেগুলার বেসিস, তাহলে ইন এডিশন আরও বলতে গেলে, বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস, অর্থাৎ এই যে বিজনেস, বিভিন্ন বিজনেসের যে পার্টিসিপেশন, অংশগ্রহণ, ওয়ার এবল টু, তারা সক্ষম হবে, আপডেট দ্য ডিটেলস, আপডেট করতে, হ্যাঁ আপডেট করতে, দ্য ডিটেলস দে গ্যাপ, যে ডিটেলগুলো দে গ্যাপ অন এ রেগুলার বেসিস, তারা দৈনিক যে ডিটেলগুলো দিবে ওই ওয়েবসাইটে, যে ডিটেলসগুলো তারা প্রত্যহ দিবে সেগুলো আপডেট করতে পারবে। দ্য ইনফরমেশন প্রোভাইডার রিমাইন্ড অ্যাকিউরেট, এবং ওই আপডেটের মধ্য দিয়ে ইনফরমেশন প্রোভাইডাররা অ্যাকিউরেট থাকতে পারবেন বা তাদের যে বিষয়ের ব্যাপারে স্বচ্ছতা ধরে রাখতে পারবেন। তাহলে এখানে আমরা প্রশ্নে কি বলা ছিল, প্রশ্নে ছিল ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেসেস টু গেট অন দ্য লিস্ট, লিস্টেড হওয়াটা ইজি, ওইখানে বলা হচ্ছে যে আপনি লিস্ট হইতে পারবেন সিম্পল একটা ফর্ম পূরণ করে, যে এখানে বলা আছে যে সিম্পল একটা অফার ট্যুরিজম সার্ভিসেস টু দ্য, যে সিম্পল ফর্ম, তাহলে আপনি লিস্টেড হইতে পারবেন, যে কোনো ছোটোখাটো বিজনেসের এরাও লিস্টেড হইতে পারবে একটা ছোটোখাটো ফর্ম পূরণ করে। এরপরে 2 নম্বর বাক্যে বলতেছে টু দেয় যে অ্যালাউ বিজনেসেস, বিজনেসকে অ্যালাউ করবে টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি তাদের ইনফরমেশনগুলোকে ঢ্যাঁস করতে, তাহলে কি করতে, এখানে বলা আছে যে আপডেট, এই যে এডিশন বিকজ পার্টিসিপেটিং বিজনেসেস, এই যে বিজনেসের কথা বলা হচ্ছে, ওয়ার এবল টু, তারা করতে পারবে, আপডেট দ্য ডিটেলস,
যে ডিটেলসকে আপডেট করতে দে গেভ অন এ রেগুলার বেসিস, যেটা তারা রেগুলার বেসিস দেয় ওয়েবসাইটে। তাহলে এখানে আমাদের আপডেট লিখতে হবে, আপডেট। ওকে, তাহলে আমরা এখানে আপডেটটা লিখব। ওকে, আপডেট। তাহলে আমাদের হয়ে গেল যে প্রথম যে গ্যাপ সেটা আমরা পেয়ে গেলাম, যে এখানে হবে যে আপডেট। তারা কি করতে পারবে? আপডেট করতে পারবে। তো এখানে কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে ইনফরমেশন রেগুলারলি, এটা আপনি একেবারে ডাটাবেস ট্যুরিজম, এটা আপনি ওইখানের সাথে ম্যাচ করলে একেবারে পেয়ে যাবেন। ওকে, এরপর 3 নাম্বার দেখেন, প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন অফ বিজনেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন ড্যাশ। তো সরবরাহ করবে এই কান্ট্রি ওয়াইড ইভ্যালুয়েশন, পুরো দেশে একটা সার্ভে করা হবে, একটা মূল্যায়ন করা হবে অফ বিজনেসেস, মানে বিজনেস এর বিষয়টাকে দেখা হবে, ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট, এবং ওই বিজনেসের প্রভাব অন দ্য ড্যাশ, ওই বিজনেসের প্রভাব ড্যাশের উপরে। এখন ড্যাশের উপর কিসের উপর এটা আমরা দেখি। এখানে দেখা যায় রেগুলার বেসিস দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইন অ্যাকুরেট অ্যান্ড টু মেইনটেইন অ্যান্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ড। তারা এই স্ট্যান্ডার্ড মেনটেন করবে। ট্যুরিজম নিউজিল্যান্ড অর্গানাইজ এ স্কিম whereby organization appearing on the website underwent an independent evaluation। এই যে ওইখানে বলা হচ্ছে যে ইভ্যালুয়েট করতে পারবে। এই যে কিওয়ার্ড আমরা পেয়ে গেছি ইভ্যালুয়েট। এই যে আপনি যদি এখানে লক্ষ্য করেন যে এখানে দেখেন এই যে ইভ্যালুয়েট। ওকে, তো ইভ্যালুয়েট করতে পারবেন। তাহলে সরি আমরা করছিলাম এখানে যে এই যে 2 নাম্বার বিজনেস ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন, তাদের প্রভাবটা কোথায়? এই ইভ্যালুয়েট এগেইনস্ট দ্য সেট অফ এগ্রিড ন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি as part of this the effect। এই যে দেখেন the effect আর impact, the effect of keyword দেখেন the effect of each businesses, প্রত্যেকটা বিজনেসের যে প্রভাব, কোথায় প্রভাব? on the environment was consider করা হবে। তাহলে এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা একটা জিনিস পাইছি যে the effect of each businesses। এই যে দেখেন 2 নাম্বার দেখেন provided a country-wide evaluation of businesses, ঠিক আছে, ইনক্লুডিং দেয়ার ইম্প্যাক্ট অন। তো ইম্প্যাক্ট আর ইফেক্ট এক কথা, তাদের ইফেক্টগুলো কোথায়? এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্টের উপরে যে প্রভাবটা আছে সেটাও তারা ফাইন্ড আউট করতে পারবে। ওকে, এরপর আসেন স্পেশাল ফিচার্স অন লোকাল টপিকস, অর্থাৎ লোকাল টপিক্সের উপরে যে স্পেশাল ফিচার্সগুলো দেওয়া আছে, স্পেশাল ফিচার্স অন লোকাল টপিক্স। তো 1 নম্বর হচ্ছে an interview with a former sports dash and an interactive tour of various location used in dash। তাহলে স্পেশাল ফিচার্স অন লোকাল টপিক্সের উপরে যে স্পেশাল ফিচারগুলো, তো সেটা কি? 1 নম্বর হচ্ছে ইন্টারভিউ উইথ এ ফর্মার স্পোর্টস জাজ। একটা ইন্টারভিউ হয়েছিল ফর্মার আগের স্পোর্টস ড্যাশের সাথে, মানে স্পোর্টস এর কোনো কেউ একজন সাথে স্পোর্টস রিলেটেড কোনো ব্যক্তির সাথে, অ্যান্ড অ্যান ইন্টারেক্টিভ ট্যুর অফ ভেরিয়াস লোকেশন, এবং বিভিন্ন লোকেশনে যে ট্যুরগুলো ইউজড ইন ড্যাশ, যেগুলো ব্যবহৃত হচ্ছে ড্যাশে। তাহলে আমরা এখানে চলে আসি যে স্পোর্টস ড্যাশের সাথে একটা ইন্টারভিউ। তাহলে টু কমিউনিকেট দ্য নিউজিল্যান্ডস এক্সপিরিয়েন্স দ্য সাইট অলসো ক্যারিড ফিচার্স রিলেটিং টু ফেমাস পিপল অ্যান্ড প্লেসেস। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ অ্যান ইন্টারভিউ। এই যে আমরা পেয়ে গেছি একটা ইন্টারভিউর কথা, ইন্টারভিউ উইথ ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাক রাগবি ক্যাপ্টেন। তাহলে তানা ওমেগা, তাহলে রাগবি ক্যাপ্টেন, এখানে এই যে স্পোর্টস ক্যাপ্টেন, এখানে শব্দ হবে ক্যাপ্টেন। আমরা পেয়ে গেলাম যে ক্যাপ্টেনের একটা ইন্টারভিউ, তাহলে স্পোর্টস ক্যাপ্টেন হবে, সিএপি ক্যাপ্টেন। ওকে, ক্যাপ্টেন। ওকে, তাহলে আমরা চলে আসলাম, আমরা কোথায়? তাহলে ক্যাপ্টেন তানা ওমেগার সাথে। এরপর আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা দেখি, on local topic an interactive tour of various location used dash and an interactive tour of various locations used in, এখানে বলতেছে যে ভেরিয়াস লোকেশন, বিভিন্ন লোকেশন ইউজ, যেগুলো ব্যবহার করা হয় ইন, কিসে ব্যবহার করা হয়? কোন একটা কিছুতে ব্যবহার করা হয় বলবে। another feature that attract a lot of attention was an interactive journey। এই যে দেখেন ইন্টারেক্টিভ আমরা পেয়ে গেলাম, ইন্টারেক্টিভ জার্নি কিওয়ার্ডগুলো পেয়ে গেলাম, থ্রু এ নাম্বার অফ লোকেশন চোজেন ফর ব্লকবাস্টার ফিল্ম। তাহলে এখানে বলতেছে যে নাম্বার অফ লোকেশন, বিভিন্ন স্থান, চোজেন ফর ব্লকবাস্টার ফিল্ম, যেগুলো বাছাই করা হয় ব্লকবাস্টার ফিল্মের জন্য, উইচ হ্যাড মেড আজ অফ নিউজিল্যান্ডস স্ট্যান্ডিং সিনারি অ্যাজ এ ব্যাকড্রপ। অর্থাৎ যেখানে ওই নিউজিল্যান্ডের অসাধারণ ছবিগুলোকে, সিনারিওগুলোকে, ওই মুভি যখন ফিল্মিং করা হয় তখন ওগুলোকে পিছনে রেখে ওগুলো করা হয়। তাহলে আপনার ফিল্মে সুন্দর সুন্দর
ছবি দেখানোর জন্য, সুন্দর সুন্দর লোকেশন দেখানোর জন্য যে লোকেশনগুলো নিউজিল্যান্ডে ইউজ করা হয় সেগুলো হচ্ছে এগুলো। তাহলে এই যে ফিল্মস, এগুলো ব্লকবাস্টার চোজেন ফর ব্লকবাস্টার ফিল্ম, যেগুলো ব্লকবাস্টার ফিল্মের জন্য চুজ করা হয়। তাহলে আমরা এখানে লিখব ফিল্মস। ওকে, এবার আসা যাক ইনফরমেশন অন ড্রাইভিং রুটস। ড্রাইভিং রুটের উপর ইনফরমেশন, তো এখানে বলছে ভেরিড ডিপেন্ডিং অন দ্য ড্যাশ। ইনফরমেশন অন ড্রাইভিং রুটস, তো ড্রাইভিং রুটের উপরে যে ইনফরমেশন সেটা হচ্ছে ভেরিড, সেটা ভিন্ন ভিন্ন হয়ে যায়। ডিপেন্ডিং অন দ্য ড্যাশ, একটা জিনিসের উপর ডিপেন্ড করলে ভিন্ন ভিন্ন হয়ে যায়। তাহলে সেটা কি দেখেন, অ্যাজ সাইট ডেভেলপ এরপরে এডিশনাল ফিচার্স ওয়ার অ্যাডেড টু হেল্প ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেলার্স ডিভাইস দেয়ার ওন কাস্টমাইজ আইটিনারারিজ। আইটিনারারিজ মানে হচ্ছে বিভিন্ন ভ্রমণের যে পথ সেটা। তো টু মেক ইট ইজিয়ার টু প্ল্যান প্রমোটিং হলিডে দ্য সাইট ক্যাটালগ দ্য মোস্ট পপুলার ড্রাইভিং রুটস ইন দ্য কান্ট্রি। দ্য সাইট ক্যাটালগ ওইখানের মধ্যে দেওয়া থাকে দ্য মোস্ট পপুলার ড্রাইভিং রুটস ইন দ্য কান্ট্রি, কান্ট্রির মধ্যে যে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আছে ওগুলো ওইখানের মধ্যে লিস্টেড থাকে। হাইলাইটিং ডিফারেন্ট রুটস অ্যাকর্ডিং টু সিজন, এবং এটা ডিফারেন্ট রুটগুলো অ্যাকর্ডিং টু সিজন, অর্থাৎ ডিফারেন্ট রুটগুলো সিজন অনুযায়ী যে রোডটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। অ্যান্ড ইন্ডিকেটিং ডিস্টেন্সেস অ্যান্ড টাইম, তাহলে হাইলাইটিং ডিফারেন্ট রোডস অ্যাকর্ডিং টু সিজন, সিজন অনুযায়ী ডিফারেন্ট রোডকে হাইলাইট করা হয়। তাহলে এখানে যে বলতেছে যে আপনার কী হবে, ভেরিড ডিপেন্ডিং অন সিজন, ড্রাইভিং রোডগুলো সিজন অনুযায়ী কী হয়, সিজন অনুযায়ী ডিফারেন্ট হয়, ভিন্ন ভিন্ন হয়। এবার আমরা দেখি 6 নম্বর, ট্রাভেল প্ল্যানার ইনক্লুডেড এ ম্যাপ শোয়িং সিলেক্টেড প্লেসেস ডিটেল অফ পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড লোকাল ড্যাশ। তাহলে ইনক্লুডেড এ ম্যাপ, একটা ম্যাপকে ইনক্লুড করা হয় শোয়িং সিলেক্টেড প্লেসেস, যেখানে সিলেক্টেড প্লেসগুলো অর্থাৎ সিলেক্ট করা প্লেসগুলো দেখানো হয়। এরপরে ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্টের ডিটেলসটাও দেখানো হয়, অ্যান্ড লোকাল ড্যাশ, এবং লোকাল ড্যাশটাও করা হয়। তাহলে এখানে কিওয়ার্ড হচ্ছে ট্রাভেল প্ল্যানার। তাহলে আমরা ট্রাভেল প্ল্যানারে চলে যাই। তো ট্রাভেল প্ল্যানারে চলে গেলে আমরা যদি এদিকে দেখি যে এই যে ট্রাভেল প্ল্যানার ফিচার্স অ্যাডেড which allow to visitor to click and bookmark places or attractions they were interested in and then views results on map. The travel planner offers suggested routes and public transport. তাহলে এখানে একটা ওয়ার্ড ছিল, আমাদের কিওয়ার্ড ছিল রুট এবং পাবলিক ট্রান্সপোর্ট। এই যে দেখেন এগুলো সিলেক্ট প্লেসেস ডিটেলস অফ পাবলিক ট্রান্সপোর্ট, পাইছেন পাবলিক ট্রান্সপোর্ট। তাহলে আমরা পেয়েছি পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড লোকাল ড্যাশ, এবং লোকাল কি দেখবো এটা public transport option between the be chosen location. They are also linked to accommodation in the area, accommodation in the area. তাহলে এখানে লিংক থাকে, কিসের লিংক থাকে, অ্যাকোমোডেশনে। যে ট্রাভেল প্ল্যানার অফার সাজেস্টেড রুটস অ্যান্ড ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট অপশন বিটুইন দ্য চুজেন লোকেশন, অর্থাৎ চুজেন লোকেশন যেগুলো আছে বিভিন্ন জায়গায় সেখানের মধ্যে যে পাবলিক ট্রান্সপোর্ট এবং যে রোড আছে এগুলোর লিস্ট ওইখানে দেওয়া থাকে, ওখানে সাজেস্ট করা থাকে, এবং ওই সমস্ত জায়গায় ওই এরিয়ায় যে চোজেন লোকেশন। এরপরে দেয়ার ওয়ার অলসো লিঙ্ক টু অ্যাকোমোডেশন অন দ্য এরিয়া, এবং ওই এরিয়াতে কি কি বাসস্থান আছে, কি কি হোটেল মোটেল যেখানে মানুষ স্টে করতে পারবে ওগুলোর কি দেওয়া থাকে, ওগুলোরও লিস্ট করা থাকে। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম অ্যাকোমোডেশন। তাহলে এখানে আনসার হবে লোকাল অ্যাকোমোডেশন। লোকাল অ্যাকোমোডেশন। এরপর আসেন ইউর ওয়ার্ডস। ট্রাভেলার্স কুড সেন্ড এ লিঙ্ক টু দিয়ার ড্যাশ, ট্রাভেলাররা কি করে, কুড সেন্ড পাঠায়, এ লিঙ্ক টু দিয়ার, তাদের লিঙ্ক পাঠায় কোথায়, দিয়ার তাদের ড্যাশে। তাহলে এইখানে দেখেন এই ইউর ওয়ার্ডস কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, ইউর ওয়ার্ডস ড্যাশ। ওকে, এরপরে কিওয়ার্ড সেকশন ওয়ার এনিওয়ান কুড সাবমিট, সাবমিট আর সেন্ড একই কথা, সাবমিট করতে পারে বা সেন্ড করতে পারে, কি সেন্ড করতে পারে, এ ব্লগ, একটা ব্লগ কি করে, ব্লগ সাবমিট করতে পারে অফ দিয়ার নিউজিল্যান্ড ট্রাভেলস, তাদের নিউজিল্যান্ড ট্রাভেলের একটা ব্লগ সেন্ড করতে পারে ফর পসিবল ইনক্লুশন অন দ্য ওয়েবসাইটে। তাহলে এই যে এইখানে আমরা পেয়ে গেলাম ব্লগ, তাহলে সেন্ড করতে পারে কি, ট্রাভেলার্স কুড সেন্ড এ লিঙ্ক টু দিয়ার ব্লগ, ও জি ব্লগ। ওকে, এই হইল ব্যাপার। তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত আল্লাহর রহমতে করে ফেলেছি। এরপর আমরা দেখব ইয়েস
ট্রু ফলস নট গিভেন, যদি ইনফরমেশন দেওয়া থাকে ট্রু, যদি উল্টে থাকে ফলস, আর যদি না থাকে নট গিভেন। তাহলে আসা যাক। তো 8 নম্বর হচ্ছে দ্য ওয়েবসাইট www.newzealand.com aimed to provide ready-made itinerary and package for travel companies and individual tourism। তো এখানে বলছে www.newzealand.com এটার উদ্দেশ্য হচ্ছে প্রোভাইড করা, সরবরাহ করা রেডিমেড আইটিনারারি। রেডিমেড কি আপনার ওই ভ্রমণের যে বিভিন্ন জায়গা ডেস্টিনেশন সেটা, অ্যান্ড প্যাকেজ এবং প্যাকেজ ফর ট্রাভেল কোম্পানিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যুরিজম, ট্রাভেল কোম্পানি এবং ইন্ডিভিজুয়াল ট্যুরিজমের জন্য। তো এখন এটা আছে কিনা আমরা দেখব ফ্যাসেজে। তাহলে www.newzealand.com আমরা যাই, ওইটা কই আমরা একটু দেখি। যে দেখেন www.newzealand.com। তাহলে দ্য কি ফিচার্স অফ দ্য ক্যাম্পেইন ওয়াজ দ্য ওয়েবসাইট www.newzealand.com which provided potential visitors, যেটা প্রোভাইড করে সরবরাহ করে, কি সরবরাহ করে পটেনশিয়াল ভিজিটরদেরকে সরবরাহ করে, মানে যারা আসবে ভবিষ্যতে নিউজিল্যান্ডে বা যারা আসার সম্ভাবনা আছে নিউজিল্যান্ড, উইথ এ সিঙ্গেল গেটওয়ে। এখানে একটা সিঙ্গেল গেটওয়ে থাকবে ওয়েবসাইটে, টু এভরিওয়ান, সবার জন্য, দ্য ডেস্টিনেশন হ্যাড টু অফার, এবং ওই সিঙ্গেল গেটওয়ে দিয়ে আপনি ওই ডেস্টিনেশনটা কি করতে পারবেন, ওই ডেস্টিনেশনটা চুজ করতে পারবেন। দ্য হার্ট অফ দ্য ওয়েবসাইট ওয়াজ এ ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস অপারেটর। তাহলে ওয়েবসাইটের হার্ট কি, ওয়েবসাইটের মূল হচ্ছে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিস অপারেটর হচ্ছে মূল বিষয়। বোথ দোজ বেসড ইন নিউজিল্যান্ড অ্যান্ড দোজ বেসড অ্যাব্রড উইচ অফার ট্যুরিজম সার্ভিসেস টু দ্য কান্ট্রি। তো যেটা আসলে কিছু আছে আপনার ধরেন দেশের বাইরে, দেশে এবং দেশের বাইরে উভয়ের কাজ হলো বোথ দোজ বেসড ইন নিউজিল্যান্ড, দোজ বেসড অ্যাব্রড উইচ অফার ট্যুরিজম সার্ভিস টু দ্য কান্ট্রি। উভয়ের উদ্দেশ্য হচ্ছে নিউজিল্যান্ডের যে ট্যুরিজমের বিষয়টি সেটাকে প্রমোট করা, সেটাকে বিদেশিদের কাছে বা দেশের মানুষের কাছে তুলে ধরা। এনি ট্যুরিস্ট রিলেটেড বিজনেস কুড বি লিস্টেড বাই ফাইলিং এ সিঙ্গল ফর্ম। এই যে কেউ এখানে ইনক্লুড হইতে পারবে একটা ফর্ম পূরণ করে। দিস মিন দ্যাট ইভেন স্মলেস্ট, মানে ছোটোখাটো যারা আছে ট্যুরিজমের বিভিন্ন বিষয় আদি ছোটোখাটো বিষয়, হ্যাঁ, যেমন ধরুন ব্রেকফাস্ট থেকে নিয়ে এই যে ব্যাড smallest bed and breakfast address or a specialist activity provider could gain a web presence with access to an audience of long haul visitors। অর্থাৎ এরকম আপনার ছোটখাটো বিজনেসরা ওইখানে ইনক্লুড হতে পারে। ইন এডিশন বিকজ পার্টিসিপেটিং বিজনেস উই আর এবল টু আপডেট দেয়ার ডিটেলস। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে কি রেগুলার বেসিস দ্য ইনফরমেশন প্রোভাইডেড রিমেইন অ্যাকুরেট অ্যান্ড দ্য মেইনটেনিং ইমপ্রুভ স্ট্যান্ডার্ডস। আপনি যদি পড়েন তাহলে আপনি দেখবেন না এখানে কিন্তু ওরা অনেক কিছু প্রোভাইড করে, কিন্তু এই কথাটা প্রোভাইড করে, কিন্তু এই যে বলছে যে রেডিমেড আইটিনারারিস ওরা প্রোভাইড করে, www.com প্রোভাইড রেডিমেড আইটিনারি, রেডিমেড আইটিনারির কথা উল্লেখ নাই, কিন্তু ওরা প্রোভাইড করে বিভিন্ন জিনিস প্রোভাইড করে, অ্যান্ড প্যাকেজ বিভিন্ন জিনিস প্রোভাইড করে এবং প্যাকেজ প্রোভাইড করে। এই যে যদি আপনি এখানে পড়েন তাহলে দেখবেন নিউজিল্যান্ড যে প্যাকেজের কথা বলা আছে, পটেনশিয়াল ভিজিট নিউজিল্যান্ড এন্ড এভরিওয়ান ডেস্টিনেশন, দ্য নিউজিল্যান্ড ডাটাবেস ট্যুরিজম সার্ভিসেস, দোজ নিউজিল্যান্ড বেসড আচ্ছা ট্যুরিজম businesses could file filming this is smallest and can provide presence access to the audience long haul addition participating business were update a regular basis the provided remained accurate। আচ্ছা tourism New Zealand organization underway independent evaluation each lot of each of আচ্ছা এখানে প্যাকেজের কথা উল্লেখ নাই, দ্যাট মিনস এখানে প্রোভাইডের কথা উল্লেখ আছে, ওরা বিভিন্ন জিনিস প্রোভাইড করে, বাট এখানে প্যাকেজ এবং যে রেডিমেড আইটিনারারি যেটার কথা বলা হয়েছে সেটা কিন্তু নাই। অতএব এখানে প্রোভাইডের কথা বলা আছে, বিভিন্ন জিনিস প্রোভাইড করে কিন্তু এই জিনিসটা নাই, অতএব এটা হবে ফলস। ফলস কারণ এখানে প্রোভাইডের কথা আছে, তারা বিভিন্ন জিনিস প্রোভাইড করে কিন্তু রেডিমেড আইটিনারারি এবং প্যাকেজ প্রোভাইড করে এই কথাটা উল্লেখ নাই, এই জন্য ফলস। It was found that most visitors started searching on the website by geographical location। এটা দেখা গেছে যে অধিকাংশ মোস্ট ভিজিটররা তারা সার্চ শুরু করে, ওয়েবসাইটে সার্চ শুরু করে বাই জিওগ্রাফিক্যাল লোকেশন ধরে তারা সার্চ করা শুরু করে। তো আপনি যদি ফ্যাসেজ পড়েন তাহলে সার্চিংয়ের যে বিষয়টা সে লেটার দ্য ট্রাভেলার প্ল্যান ফিচার্স অ্যাডেড উইচ অ্যালাউ টু ভিজিটর টু ক্লিক অ্যান্ড বুকমার্ক প্লেসেস অ্যাট্রাকশন দে ওয়ান্ট টু ইন্টারেস্টেড ইন অ্যান্ড দেন দে রেজাল্ট অন দ্য ম্যাপ। দ্য ট্রাভেলার প্ল্যানার অফার সাজেস্টিং রুটস অ্যান্ড পাবলিক অপশন। তো এখানে সার্চিংয়ের যে বিষয়টি সেটা না, বরং এখানে হচ্ছে ট্রাভেল প্ল্যানার যে আছে সেই কিন্তু ভিজিটরদেরকে বিভিন্ন অ্যাট্রাকটিভ প্লেসের প্রতি যেগুলোতে ইন্টারেস্ট আর কি মানুষরা সেগুলো প্রোভাইড করে থাকে, হ্যাঁ, এবং ওগুলো
ম্যাপের মধ্যে দেখায় ওই ওয়েবসাইটে। ট্রাভেল প্ল্যানার অফার, এরপর সাজেস্টিভ রুট অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট, এরা এই যে এগুলো অফার করে, তুলে ধরে যে বিভিন্ন রুট এবং পাবলিক ট্রান্সপোর্ট এগুলো এবং লোকেশনগুলো তারা তুলে ধরে, এবং ওই এলাকাতে কী কী অ্যাকোমোডেশন আছে সেটাও তুলে ধরে। বাই রেজিস্টারিং উইথ ওয়েবসাইট ইউজার্স কুড সেভ দেয়ার ট্রাভেল প্ল্যান অ্যান্ড রিটার্ন টু লেটার অর প্রিন্ট আউট ইট মেক টু ভিজিট। তো এগুলো প্রিন্ট আউটও করে বাইর করতে পারে, যখন তারা ভিজিট করবে তখন তারা ওই সমস্ত জিনিসগুলো ধরে ধরে যেন যাইতে পারে, এই আর কি। তো এই যে এখানে যে বিষয় আছে, যে বিষয়টা বলছে যে it was found that most visitors start searching on the website by geographical location. জিওগ্রাফিক্যাল লোকেশন ধরে, জিওগ্রাফিক্যাল দ্বারা তারা ওয়েবসাইটে সার্চ করে, এই জিনিসটা কোনো বলা নাই এখানে, নট গিভেন। তাহলে আপনাকে এটা নট গিভেন দিতে হবে, কারণ এই জিনিসটা বলা নাই। এবার আসেন 10 নম্বর। অ্যাকর্ডিং টু রিসার্চ অনুযায়ী 26%, 26% অফ ভিজিটার্স স্যাটিসফ্যাকশন ইজ রিলেটেড টু দিয়ার অ্যাকোমোডেশন। অর্থাৎ 26% ভিজিটররা অ্যাকোমোডেশন অর্থাৎ স্যাটিসফ্যাকশন মানে কি, সন্তুষ্টি, ইজ রিলেটেড তাদের যে সন্তুষ্টি এটি সম্পর্কিত অ্যাকোমোডেশনের ব্যাপার, অর্থাৎ 26% মানুষজন অ্যাকোমোডেশনের ব্যাপারে সন্তুষ্ট। তো 26% আমরা বার করি, 26% কই যে এখানে একটা 13% আছে, এগুলো 4% দেওয়া আছে, তার মানে এই দিক দিয়ে আমাদের থাকতে পারে। ওকে, এই যে এখানে 26%। দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ রিসার্চ শোজ দ্যাট, যে রিসার্চ করে দেখা গেছে যে দ্যাট অ্যাক্টিভিটিস আর দ্য কি ড্রাইভার অফ দ্য ভিজিটর স্যাটিসফ্যাকশন। অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে মূলত যারা ট্যুরিস্ট আছে তাদের সন্তুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। কন্ট্রিবিউটিং 74% টু ভিজিটর স্যাটিসফ্যাকশন ওয়াইল ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন। অর্থাৎ এখানে যে অ্যাক্টিভিটিসগুলো এগুলোর কারণে 74% ট্যুরিস্টরা খুশি হয়। ওয়াইল ট্রান্সপোর্ট অ্যান্ড অ্যাকোমোডেশন, এই যে এখানে দেখেন, যেখানে ট্রান্সপোর্ট এবং অ্যাকোমোডেশন দুইটা মিলাইয়া অ্যাকাউন্ট ফর দ্য রিমেনিং 26%। এই দুইটা মিলাইয়া 26% এর জন্য দায়ী আর কি, 26% স্যাটিসফ্যাকশন তারা করতে পারে। তাহলে এইখানে যে ডিরেক্ট বললো যে অ্যাকর্ডিং টু রিসার্চ 26% অফ ভিজিটার স্যাটিসফ্যাকশন রিলেটেড টু অ্যাকোমোডেশন, এখানে শুধুমাত্র অ্যাকোমোডেশনের সাথে রিলেটেড না, এইখানে আপনার ওই যে বললো যে অ্যাকোমোডেশনের সাথে সাথে আবার কিও রয়েছে, অ্যাকোমোডেশনের সাথে সাথে ট্রান্সপোর্টও রয়েছে, তার মানে এই জিনিসটা পুরোপুরি সত্য না। ওকে, তার মানে এখানে দিতে হবে ফলস। এবার আসেন, ভিজিটার্স টু ভিজিট নিউজিল্যান্ড লাইক টু বিকেম ইনভলভ ইন দ্য লোকাল কালচার। অর্থাৎ যারা নিউজিল্যান্ড সফর করেন তারা চান যে লোকাল কালচারের সাথে তারা কি করতে, তারা ওখানে ইনভলভ হইতে। তাহলে আমরা এই যে এখানে যদি লক্ষ্য করি, ইট হ্যাজ অলসো বিন ফাউন্ড দ্যাট দ্য ভিজিটর এনজয় কালচারাল অ্যাক্টিভিটিস। এই যে ভিজিটররা কালচারাল অ্যাক্টিভিটিস এনজয় করে, ওকে, কালচারাল অ্যাক্টিভিটিসগুলো এনজয় করে মোস্ট ওয়েন দে আর ইন্টারাক্টিভ, যখন তারা ইন্টারাক্টিভ হয় একসাথে। সাচ অ্যাজ, যেমন ভিজিটিং এ মাউরি মিটিং গ্রাউন্ড, মাউরি একটা কালচার আছে, টু লার্ন অ্যাবাউট ট্রেডিশনাল মাউরি লাইফ, ওইখানে আপনি ওদের সাথে ইনভলভ হলে মাউরি কালচার আপনি জানতে পারবেন। মেনি লং হোল ট্রাভেলার্স এনজয় সাচ লার্নিং এক্সপিরিয়েন্স, অনেক দূর দূরান্তের দেশের বিভিন্ন দেশের ট্রাভেলাররা ট্যুরিস্টরা এই জিনিসটা খুব এনজয় করে, মানে তারা একেবারে মাউরিদের মতন সাজে, মাউরিদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে ওরা ওগুলো করে এরকম আর কি। উইচ প্রোভাইড দ্যাম উইথ স্টোরিজ, যেখানে থাকে গল্প, টু টেক হোম টু দিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যে গল্পগুলো আপনি নিউজিল্যান্ড থেকে শুনে আপনি আপনার দেশে গিয়ে বন্ধু বান্ধবের কাছে বলতে পারবেন। ইন এডিশন ইট অ্যাপিয়ার্স দ্যাট ভিজিটার্স টু নিউজিল্যান্ড ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ক্রাউড। এখন আমরা এই যে জিনিসটা এনজয় করে, যে লোকাল কালচারের ইনভলভমেন্ট এবং এনজয় করে, এটা আমরা পেয়ে গেছি, তার মানে এই কথাটা আমাদের ট্রু, ট্রু। ওকে, এরপরে ভিজিটার্স লাইক স্টেইং ইন স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড রাদার দ্যান ইন লার্জ ওয়ান। তো আচ্ছা, তো এখন আমরা এই যে এই কোশ্চেনটা দেখবো, বাহির থেকে আসলে সাউন্ড আসতেছিল, এই জন্য আমি যেটা অফ করে দিচ্ছি, তারপরে একটু সাউন্ড আসতেছে। ভিজিটর লাইক স্টেইং ইন স্মল হোটেলস ইন নিউজিল্যান্ড রাদার দ্যান লার্জার ওয়ান, অর্থাৎ বড় হোটেলে তারা থাকার চেয়ে ছোট হোটেলে থাকতে ভালোবাসে। এখন এই ধরনের কোনো কথা আছে কিনা আমরা এখানে দেখবো। মেনি লং হল ট্রাভেল এনজয় এক্সপিরিয়েন্স উইচ, আচ্ছা, এরপরে ইন এডিশন ইট অ্যাপিয়ার্স দ্যাট ভিজিটর টু নিউজিল্যান্ড ডোন্ট ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য ক্রাউড অ্যান্ড ফাইন্ড অ্যাক্টিভিটিস দ্যাট ইনভলভ অনলি এ ফিউ পিপল মোর স্পেশাল অ্যান্ড মিনিংফুল। এরপরে দেখা যাক, ইট কুড বি
argued that New Zealand is not a typical destination. New Zealand is a small country with a visitor economy composed mainly of small businesses. It is generally perceived as a safe English-speaking country with a reliable transport infrastructure. Because of long-haul flight, most visitors stay for longer, 20 days, and want to see as much as of the country as possible on what often sees as once in a lifetime visit. মানে জীবনে একবারই ভিজিট করার মনে করে যে একবারই আসতে পারছে আর আসতে পারবো না. However, the underlying lessons apply anywhere. The effectiveness of a strong brand, a strategy based on unique experience, and a comprehensive and user-friendly website. তাহলে আমরা কি দেখলাম এখানে এরকম কোনো কথা উল্লেখ নাই, ছোট হোটেলে থাকতে ভালোবাসে বড় হোটেলে থাকতে ভালোবাসে না, এই ধরনের কোনো কথা এখানে উল্লেখ নাই. ওকে, এবার আসা যাক 13. Many visitors feel it is unlikely that they will return to New Zealand after their visit. ওকে, তাহলে এখানে many visitors feel it is unlikely, অনেকে এটা মানে আনলাইকলি ফিল করে, ফিল ইট আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন টু নিউ জিল্যান্ড আফটার দিয়ার ভিজিট, অর্থাৎ তারা এই ভিজিটের পরে তারা আসতে পারবে বলে মনে করে না. আর মেনি ভিজিটার্স ফিল ইট ইজ আনলাইকলি দ্যাট দে উইল রিটার্ন, যে মানে এটা রিটার্ন আসবে আবার ফোন আসবে নিউজিল্যান্ডে সফর করতে, এটা আনলাইকলি, আনলাইকলি মানে এটা নেগেটিভ আর কি, অর্থাৎ আসতে পারবে না বলে মনে করে তাদের একবার. তো এই কথাটা আছে কিনা আমরা একটু দেখি. এই যে এইখানে একবার কথা বলা আছে, এই যে স্পেসিফিক, এই যে বিকজ অফ দিয়ার লং হোল ফ্লাইট মোস্ট ভিজিটার্স স্টে ফর লঙ্গার অ্যাভারেজ 20 days. মানে যেহেতু এটা অনেক দূরে একটা দেশ, এই জন্য বাহিরের দেশের মানুষটা 20 দিন পর্যন্ত থাকে, মানে আরও বেশিও থাকে. অ্যান্ড ওয়ান্ট টু সি অ্যাজ মাচ অফ দ্য কান্ট্রি অ্যাজ পসিবল, এবং যত দূর সম্ভব তারা ওই দেশটাকে দেখতে চায়. অন হোয়াট ইজ অফেন সিন অ্যাজ এ ওয়ান্স ইন এ লাইফ টাইম ভিজিট, এবং অনেকে এটাকে জীবনে একবার ভিজিটই মনে করে, যে এই একবারই ভিজিট করতে পারতেছে আর পারবো না. তাহলে এই যে কথাটা এখানে, এটা হচ্ছে ট্রু কথা, ট্রু. ওকে, তাহলে আমরা এই প্রথম প্যাসেজটা বুক 13-এর প্রথম প্যাসেজটা শেষ করলাম. তো ইনশাল্লাহ নেক্সট প্যাসেজে 2-তে দেখা হচ্ছে. তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি. আল্লাহ হাফেজ.